মতের পার্থক্য থাকবে, পথ ভিন্ন হতে পারে, কিন্তু দেশের প্রয়োজনে এক এবং আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আশা করেছিলাম যে যেদিন আমরা শপথ নিব সেদিন বিরোধী দল উপস্থিত থাকবেন। আমরা আশা করেছিলাম তারা আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। প্রথম দিন থেকেই আমরা সেই আশা নিয়ে বসে আছি এবং সামনের দিনগুলো তো থাকব। আমি মনে করি যে বিরোধী দলের এখানে নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের এই সহযোগিতার কথাগুলো ওনারা ওনাদের কেন্দ্রীয় লেভেলে জানাবেন যে একটা সরকার শপথ নেওয়ার মধ্য দিয়ে তাদের কর্মকাণ্ড শুরু হয়। সেদিন যদি ওনারা উপস্থিত থাকতেন তাহলে বাংলাদেশের যে গণতন্ত্রের জন্য যে ফাইট, ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। দীর্ঘদিনের যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, আন্দোলন, সংগ্রাম, তাহলে ভবিষ্যতের গণতান্ত্রিক প্রক্রিয়াটা সুন্দর হতো। হয়তো অতটুকু চিন্তা ওনারা করেন নাই, কিন্তু এখন থেকে চিন্তা করতে হবে বিরোধী দলকে। ভোটের পরিবেশ কেমন ছিল, ভোটটা কেমন হয়েছে, কতটুকু চ্যালেঞ্জ নিয়ে আমরা ভোট করেছি, যার যার অবস্থান থেকে এটা ছিল দৃশ্যমান। কিন্তু ভোট হওয়ার দিন থেকেই আমি যদি বলি ভোটটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, ম্যানেজ ইলেকশন হয়েছে, এটা আমাদেরকে আহত করে। আমি মনে করি এই বক্তব্যটি না দিয়ে আশরাফুদ্দিন নিজাম যে বাসায় সরকারি দল বিরোধী দলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন, সেটা একটা দৃষ্টান্ত হতে পারে। আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাবো যে আমাদের বিরোধী দলের অবস্থানে জামায়াত ইসলামী বাংলাদেশ আপনারা রয়েছেন, আপনারা এবং আমরা মিলে সত্যিকারভাবে জনগণের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, একটা দেশপ্রেমিক সরকার থাকবে এবং দেশপ্রেমিক সরকারের অংশ হিসাবে বিরোধী দল মতের পার্থক্য থাকবে, পথ ভিন্ন হতে পারে, কিন্তু দেশের প্রয়োজনে এক এবং আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য আজকে আপনাদের কথার সাথে আমি একমত হয়ে শুধু এটাই বলবো, নিরাপদ লক্ষ্মীপুর হওয়ার ক্ষেত্রে আগামী দিনে যে দায়িত্বটুকু আমাদের গ্রহণ করা উচিত, প্রভাবমুক্ত এবং শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা সম্মান রেখে আমরা স্বাভাবিক জীবনযাপন করব এই সমাজে, সেই নিরাপদ লক্ষ্মীপুরটুকু আমরা সবার আগে আশ্বস্ত করতে চাই, নিশ্চয়তা দিতে চাই। কোন রাজনৈতিক প্রভাবের কারণে অথবা দলীয় প্রভাবের কারণে কোন সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী, একজন বিশিষ্ট ব্যক্তি, সমাজের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন, এই সুযোগ লক্ষ্মীপুরে থাকবে না ইনশাআল্লাহ।